আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হলো আমাদের সেকেন্ড ডে অফ সিলেট ট্যুর। এই দিনে আমরা সর্বোচ্চ জায়গায় গিয়েছিলাম। ফার্স্টে আমরা শাহপরান মাজার দেখছি, সেটা এখানে ভিডিওতে নেওয়া হয়নি। এরপর আমরা জাফলং গেছি, সেখান থেকে আমরা খাসিয়াপল্লী, তারপর মায়াবী ঝর্ণা, 0 পয়েন্ট এসব দেখছি। দেখার পর আমরা লালাকালের দিকে আসছি। তো এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম জাফলংয়ে। আমরা এখন জাফলং আসছি। আল্লাহ, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এখানে আমরা ঢং টং করে ছবি টবি তুলছিলাম। এরপর আমরা সবাই নৌকাতে ঘুরতে যাব। জাফলংয়ে নামতেছি আমরা। 5টা স্পট দেখবো, এর মধ্যে একটা মায়াবী ঝর্ণা, বাকি 4টা এখনো। সো আমরা এখন এসেছি জাফলংয়ে। এখন আমরা নৌকা দিয়ে বেশ কয়েকটা স্পট ঘুরবো। এই হলো আমার ভাই, কই গেল, ওয়াসিমুল ভাই রাহাত। এই হলো আরেক ভাই শোভন। আর বাকি ভাই বোনেরা সামনে আছে, 2জন পিছনে আছে। ওয়াও, এই জায়গাটা সুন্দর। ওই যে দেখেন, ওই দেখা যাচ্ছে ইন্ডিয়া। এখানে দেখে আমরা ওইখান থেকে ব্যাক করে তারপর পিক তুলব। আর অপোজিট ইন্ডিয়া আমি দেখাচ্ছি। এই হলো ইন্ডিয়া, আমার অপোজিট ভিউ। ভাই, আল্লাহর সৃষ্টি, মাশাআল্লাহ। আর বাড়িগুলোর জন্য আরো, মানে এইসব জায়গায় বাড়ি কত ব্লেসিং, কি সুন্দর। এখন আমরা 300 সিঁড়ির মতো মনে হয় পার হইতে হবে। আমি সীমানা একটা ভাইয়া বলছিল। এখন আমরা নামতেছি, সিঁড়িগুলো অনেক বড়। আমরা নামতে নামতে ওই দিকে যাব, নেমে আমি আবার দেখাচ্ছি। আমরা এক নৌকা থেকে নামছি, এখন মনে হয় আমরা আরেকটা নৌকাতে উঠবো। আমরা জাফলং থেকে কই আসছি জানি না, কই আসছি থেকে কই যাচ্ছি জানি না, বাট জায়গাটা অনেক সুন্দর। যে তারপর বলবো, শিওর হয়ে বলবো কোন কোন জায়গায় গেছি। আমরা 0 পয়েন্টে, এখন 0 পয়েন্ট থেকে আমরা আবার কোথায় যাচ্ছি জানি না। 0 পয়েন্ট থেকে যাওয়ার সময় আমাদের কিন্তু 2টা মাছি আমাদেরকে নিয়ে যাচ্ছে। পানিটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা পানি। আর ইউ এনজয়িং? আমাদের আসলে নাস্তা মনে হয় বেশি করা হয়ে গেছে। তোমার কি মনে হয় না তোমার এখান থেকে পাথরের ডেটা কালেক্ট করা উচিত? হ্যাঁ, করা যায় তো। এটা কি একটা ভালো আইডিয়া দিয়েছো। সবাই একটু তাকাই ওইদিকে। এখন আমরা কোথায় আসছি জানি না, সেখানে আমরা পৌঁছে গেছি। জানি না এটার নাম পাথর। কোথায় আসছি জানি না, তো পৌঁছে গেছি। একটু পরে বলবো কোথায় আসছি। পরপর 2টো নৌকা পেরিয়ে আমরা আসছি, কোথায় আসছি জানি না, দেখবো একটু পরে কোথায় আসছি। ওইদিকে হচ্ছে মায়াবী ঝর্ণা, এদিকে হচ্ছে খাসিয়াপল্লী। এতক্ষণ যেটা বলতেছিলাম কোথায় আসছি জানি না, সেটা হলো খাসিয়াপল্লী। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো। পুরো ভিউটা এখান থেকে সুন্দর লাগতেছে, উপরে গেলে তো আরো সুন্দর লাগবে। খাসিয়াপল্লীতে এসে আমরা এখন, আমি খাবো লেবু শরবত। এটা কি কি লেবু এটা? লেবু। এখন আমি খাসিয়াপল্লীতে এত সুন্দর ভিউর মধ্যে আমি এনজয় করতেছি 1 গ্লাস লেবুর শরবত। আর তোমরা বাসায় বসে বসে মুড়ি খাও। টেন অন টেন এই গরমের মধ্যে, আল্লাহ এত গরম। তো বন্ধুরা, আমরা এখন আছি খাসিয়াপল্লীতে, এবং আপনারা দেখুন খাসিয়াপল্লীর বাড়ি, স্কুল কেমন হয়। ওয়াও, খুব চা খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি সিলেট চলে এসেছি চা খেতে। সো এখন আমরা আসছি মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণা মায়া আটকাতে পারলো না, আনফর্চুনেটলি। মানুষ ঝর্ণার পানি নেওয়ার জন্য কত কত উপরে উঠছে। ওই এক লিজেন্ড। আর কই, এই এই তো আমি একটু পাহাড়ে উঠে এই ঝর্ণার এখানে আসছি। পাহাড় আমি এতটা বুঝছি, যদিও এটা আরো উপরে উঠছি। পানি অনেক ঠান্ডা। এই তো জাফলং ঘোরার শেষে আমরা চলে আসছি লালাখাল। লালাখালের পানির কালার যে এত সুন্দর থাকবে এটা এক্সপেকটেশনে ছিল না, অ্যান্ড এটা বাস্তবে আরও সুন্দর কালার ছিল। আর লালাখালে কিন্তু আমাদের একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যে ডুবতে ডুবতে সে লাস্ট মোমেন্টে বেঁচে গেছে সামহাও।
এই সেকেন্ড দিনটাতে লালাখালটা ছিল সবচেয়ে সুন্দর। সো বন্ধুরা, ওই হলো আমাদের মানুষরা, সরি ওনারা না, ওই ওই যেগুলা। তো এটা হলো লালাখাল, আমরা লালাখালে এসেছি। ওইটা সম্ভবত ইন্ডিয়ার কিছু হবে, ওদিকে যাওয়া নিষেধ, ওদিকে নিবে না আমাদেরকে, মেবি নিবে না, এখনো আমি কনফার্ম না। এখন আমাদের মধ্যে এক ব্যক্তি ডুবতে নিছিল, দাঁড়ান জুম করি, এই যে ওই যে আদা মরা হয়ে আছে এই মাঝখানের ব্যক্তি। তো একে নৌকাওয়ালারা বাঁচাইছে, আমরা তো বুঝি নাই সে ডুবতে গেছে। একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচছে। এখন আমরা একটা স্পটে যাচ্ছি লালাখাল থেকে নেমে। আমরা এই কয়জন আসছি, বাকিরা দুঃখ বিলাস করতেছে। তো আমরা চা চা বাগানের দিকে ইয়া করছে। আর এখন আপনাদেরকে আমি স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে ঝর্ণা। ও নো, আমরা কোথায় আসছি? সামনে চা বাগান আর এত সুন্দর প্রকৃতি। ভাই সিলেট না আসলে মিস। যে সিলেট দেখে নাই সে বাংলাদেশের কিছুই দেখে নাই। সো এই ছিল সিলেটের সেকেন্ড ডে। এরপর আমরা অ্যাপার্টমেন্টে চলে এসেছিলাম, রাস্তা অনেক জ্যাম ছিল, রাত হয়ে গেছে। সো এই দিনটা এই পর্যন্তই, আবার এর পরের দিনটা নিয়ে আমি আরেকটা ব্লগ করবো। থ্যাংক ইউ, টাটা।